এরপরেও যখন ইংরেজরা দেখলো যে আলেমদের হত্যা করলাম, মাদ্রাসা বন্ধ করলাম, মসজিদ বন্ধ করলাম, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, আবার দালালদেরকে নিয়ে বসলো। দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ঘোড়ার আস্তাবল বানিয়েছি, মসজিদগুলোকে, আলেমদেরকে হত্যা করেছি, নির্বাসনে পাঠিয়েছি, সাইদি সাহেবকে জেলে দিয়েছি, আজিজুল হক সাহেবকে জেলে দিয়েছিলাম, মামুনুল হককে জেলে দিয়েছি, জসিমউদ্দিন রহমানকে জেলে দিয়েছি, সব আলেমদেরকে জেলে ঢুকিয়েছি, এরপরেও কেন ভারত বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে, হাসিনা বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে? তখন অবশ্য অন্য স্লোগান ছিল। আপনারা জানেন সে সময় তাদের দালালরা পরামর্শ দিল, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে, হাফেজদেরকে নিয়ে দাঁড় করালো, বলল, তোমরা যে কোরআন জ্বালিয়েছ, কাগজের কোরআন জ্বালিয়েছ, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ, ইটের মাদ্রাসা পুড়িয়েছ, কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে মসজিদগুলো বন্ধ করেছ, ইট আর কাঠের মসজিদ বন্ধ করেছ, কিন্তু জেনে রাখবে এই 14-15 বছরের বাচ্চাদের প্রত্যেকটার বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই আলেম সমাজ জীবিত থাকবে, হাফেজ থাকবে, অতদিন পর্যন্ত তোমাদের দেশে স্থায়ী সম্পত্তি থাকবে না। শুরু হলো 2টা প্রোগ্রাম। এক হলো কিছু দালাল আলেমদের তৈরি করা, আর একদিকে যারা হক ওলামায়ে কেরাম ছিল তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া, তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা। ঠিক বাংলাদেশেও নব্য ইংরেজরা, ভারতের দালাল, ভারত থেকে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যে বাংলাদেশে এসেছিল একটা শকুনি, এদেশে ছবল মেরেছিল মুসলমানদের ইমানের উপরে। প্রথম টার্গেট ছিল আলেম ওলামাদেরকে নয়, কোরআনকে নয়, মাদ্রাসা মসজিদকে নয়, স্বয়ং আল্লাহর নবীকে কলঙ্কিত করা, নবীর নামে কুচ্ছারটনা করা, নবীর স্ত্রীদের নামে, মেয়েদের নামে চরম ভাবে কুচ্ছারটনা করে এক গণজাগরণ মঞ্চের তৈরি করেছিল এই ভারতের দালাল শেখ হাসিনা। কিন্তু আপনারা জানেন সেই ব্লগার রাজীব হায়দার যে চরম ভাবে থাবা বাবা নামে লিখে আল্লাহ রাসূলকে চরম ভাবে কটূক্তি করেছিল, তাকে যখন দেশের তৌহিদি জনতা তার পাওনা চুকিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল, তখন এই শকুনি গিয়ে তার মায়ের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তার মাকে ধরে বলেছিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ রাসূল ইসলামকে নির্মূল করার যুদ্ধ। কিন্তু দেশের জনগণ সেদিন গর্জে উঠেছিল। গণজাগরণ মঞ্চের বিকল্প হিসেবে শাপলা চত্বরে জমায়েত হয়েছিল। বাংলাদেশের দল মত নির্বিশেষে সব জায়গার থেকে আবাবিল হয়ে সেদিন ঢাকা অবরোধ করেছিল। কিন্তু কিছু দালালদের কারণে সেদিন আন্দোলন যা হওয়ার তাই হয়েছিল। আমি কিছু বলতে পারছি না কি হয়েছিল। এরপরে শুরু হলো দ্বিতীয় আরেকটি চক্রান্ত। এইভাবে রাসূলকে গালিগালাজ করে পারা যাবে না। আমরা সেদিন বলেছিলাম, তোমার বাপের জন্য আইন করছো, তোমার বাপকে কেউ গালিগালাজ করলে, অবমাননা করলে, কটূক্তি করলে 14 বছর সাজা প্রথমবার, দ্বিতীয়বার যদি কেউ করে তার যাবজ্জীবন সাজা। আমরা বলেছিলাম তোমার বাবার জন্য তুমি আইন করবে, এটাই স্বাভাবিক। তোমার কাছে তোমার বাবার শ্রদ্ধা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যেই পরিমাণ ভালোবাসা মহব্বত রয়েছে, আমি একজন মুসলিম হিসাবে আমার নবীর প্রেম ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে।
তোমার বাবার জন্য যদি আইন করতে পারো আর আমার রসুলের জন্য কোনো আইন না থাকে, তাহলে জেনে রাখবে বাংলাদেশের তাওহীদি জনতা তাদের কবর রচনা নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। তাই হয়েছিল। আজকে আপনাদেরকে বলতে চাই, সেদিন যারা বুকে সাহস নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেই শাহবাগী আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছিল, গণজাগরণ মঞ্চকে ধূলিসাৎ করেছিল, সেই সিংহ শার্দুল রাজ জেলে আছে আর আমরা এখানে সমাবেশ করছি। ভাইয়েরা আমার, এরপরে শুরু হলো যে না, সরাসরি রসুলকে গালিগালাজ করে এটা সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ, এটা করা যাবে না। এইবারে ফেরাউনের চরিত্র নিয়ে আসলো। সূরা কসাসের শুরুর দিকে পড়বেন, ফেরাউনের অনেক চরিত্রের মধ্যে একটা আছে ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে তারপর রাজত্ব করছিল। আমার দেশেও সেটা শুরু হলো। প্রথম হামলা হলো এদেশের তাফসীরের কণ্ঠস্বর, এদেশের তাওহীদি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে রাজাকার বলে গ্রেফতার করলো। দেখলো যে না, তেমন কোনো সমস্যা হয় নাই, হজম হয়ে গেছে। এরপরে তারা চিন্তা করলো কোরআন সুন্নাহ থেকে কারা কথা বলে, কার কথায় ব্লগার গুলো মারা গেল। খুঁজে পেল জসিমউদ্দিন রহমাকে, তাকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে তাকে কারাবন্দী করা হলো। দেখলো না, এখানেও তেমন কোনো প্রতিবাদ হয় নাই, হজম হয়ে গেছে। এরপরে তাদের সাহস বেড়ে গেল, মামুনুল হক সাহেবকে একটা ধর্ষণের মামলা দিয়ে গ্রেফতার করলো। আরো জঘন্য অপরাধ শুরু হলো। এ পর্যন্ত আপনারা দেখেছেন, বাকিটা করতে পারে নাই, তার আগে পালাতে হয়েছে। জসিমউদ্দিন রহমানের সামনে তারা পেশ করেছিল, রহমানি তোমাকে তো ছাড়বো না, হেফাজতের নেতাদেরকে এক একজনকে দুর্নীতি দমনের মামলা দিয়ে বিশ্বের সামনে দুর্নীতিবাজ আখ্যায়িত জেলে আনবো তাদেরকে। এই পরিকল্পনা করেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছিলেন এদেশের অসহায় মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি জালিমদের অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদে আসমান জমিন ভারী হয়ে গিয়েছিল। এই ফরিয়াদ আসছিল গুমখানায় যারা আছে তাদের পক্ষ থেকে, এই ফরিয়াদ এসেছিল কাশিমপুরের কারাগার থেকে, এই ফরিয়াদ এসেছিল আজকে বাংলাদেশের 65টা কারাগার থেকে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন। আমি যখন কারাগার থেকে দেখতে পেলাম সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের থেকেও ছেলেরা বের হয়ে আসছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিয়ে। সেদিনই বুঝতে পেরেছিলাম, যখন ওদের স্লোগান দেখলাম রাতের বেলায় বের হলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। সেদিনই বুঝেছিলাম এই স্লোগান যখন চলে এসেছে, বুকের ভিতর অনেক ঝড়, রাজাকার স্বৈরাচার গুলি কর, ইনশাআল্লাহ এই জাতিকে দমানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন। জেনে রাখতে হবে, যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কাল পর্যন্ত যে ইহুদি ওমরের দরবারে এসে ভিক্ষা করছিল, ওমর
তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছিল, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বিতাড়িত করছো? আমাদের থাকতে দাও, আমরা তোমাদের কৃষি কাজ করে দিচ্ছি, অর্ধেক ফসলের বিনিময়ে একটু থাকার ব্যবস্থা করে দাও। ওমর বিন খাত্তাব বলেছিলেন, আরে দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমার মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিল, ইহুদিরা শুনে রেখো, আল্লাহ যে পর্যন্ত মঞ্জুর করেন সে পর্যন্ত তোমরা খয়বরে থাকবে, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন খয়বর থেকে তোদেরকে বিতাড়িত করা হবে, আজকে সেদিন এসেছে, তোদেরকে যেতে হবে। আর হ্যাঁ, ওই ইহুদি লিডারকে উদ্দেশ্য করে ওমর বলছিলেন, তোকে দেখি আল্লাহ রাসূল বলেছিলেন তোকে এত দূর পালাতে হবে, তোর উট তোকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে, তারপরেও তোর পথ শেষ হবে না। আজকে সেদিন এসেছে, ভাগ এখান থেকে। যে হিন্দুরা ভারতবর্ষে নিজেদের মধ্যে একে অপরকে গোলাম বানিয়েছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, অচ্ছুতি মনে করত, সেই হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে এসেছিল মুহাম্মদ ইবনে কাসেম। নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলামের ছায়া দলে এসেছিল, যেই হিন্দুরা সেদিন লেজ গুটিয়ে পালিয়েছিল, আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন বেজো পাকিস্তান, वो हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान, এরকম চরম স্লোগান দিয়ে মুসলিমদেরকে অপমান করে যাচ্ছে। শুধু এ পর্যন্তই নয়, এতদিন পর্যন্ত তারা ভারতে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করেছে, ভারতে মুসলিমদেরকে চরম অত্যাচার করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যখন দেখলো মুসলিমদের তেমন কোনো প্রতিক্রিয়া নেই, ওরা ঈমান হারা হয়ে গেছে, তখন বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করে দিনে দুপুরে মুসলিমদেরকে হত্যা করা শুরু করেছে। আমি সরকারকে বলতে চাই, আমাদের মুসলিম যুবকদের ফেসবুকে একটু লেখা দেখলে তাকে জঙ্গি মামলা দিয়ে বছরকে বছর জেলে পড়ে দিচ্ছিল। শেখ হাসিনা এই কাজটা করেছিল, জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল, বিভিন্ন সময় নিজের উপর নিজে আক্রমণ করেছে। 21শে আগস্টের হামলায় সে নিজে মরলো না, অনেকগুলো লোক মরলো। কারণ ছিল কি? এটা ভারতের পরিকল্পিত হামলা ছিল। শেখ হাসিনাকে মারা হবে না, অন্য যে কয়জন তার প্রতিদ্বন্দ্বী হতে পারে আওয়ামী লীগের নেতা, তাদেরকে মেরে ফেলো। আইবি রহমানকে মারা হলো, এক ঢিলে দুই শিকার। হাসিনা চায় না তার চেয়ে প্রভাবশালী কেউ আওয়ামী লীগে থাকুক, সেই কারণে সেদিন এই নাটক সাজিয়েছিল। আজকে একটা সুসংবাদ দেখলাম, সেই 21শে আগস্টের হামলার নাটক সাজিয়ে যে সকল উলামায়ে কেরামদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সসম্মানে হয়তো তাদেরকে আচরে বের করে নিয়ে আসবেন। আজকে তাদের সব মামলা খালাস হয়ে গেছে, ইনশাআল্লাহ সবগুলোই খালাস হবে। আমি সরকারকে বলবো, শেখ হাসিনার আমলে ডিজিটাল আইনে যত মামলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে যত মামলা হয়েছে, সবগুলো বাতিল করে তাওহীদি জনতাকে রাস্তায় নামিয়ে দাও। ইনশাআল্লাহ ইসকন নয়, ভারতের দাদারা শেখ হাসিনার মতো লেজ গুটিয়ে দিল্লিতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নামে আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করা হলো। আমি বহুবার বলেছি, আমি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল না। কিন্তু কেন বানানো হয়েছিল? জাতির সামনে আমাকে বিতর্কিত করার জন্য, বিশ্বের দরবারে আমাকে বিতর্কিত করার জন্য, এবং শুধু আমাকে নয়, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র দেখিয়ে সে প্রমাণ করতে চেয়েছিল জঙ্গি দমনের জন্য আমাকে দরকার, আমাকে ক্ষমতায় রাখো।
এজন্য আপনারা দেখেছেন হোলি আর্টিজান হামলা কখন হয়েছিল? যখন ওই নির্বাচনের পরে গোটা বিশ্ব তার বিরুদ্ধে লেগেছিল, সারা বিশ্বের থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হোলি আর্টিজানের নাটক সাজিয়ে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে ফিরিয়ে দিয়েছিল। এভাবে জঙ্গি নাটক করে করে দেশের মুসলিমদেরকে ধ্বংস করার গভীর চক্রান্ত হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, অতীতে যা হয়ে গেছে সেগুলো গেছে। এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে না থাকতে পারেন, তাহলে এখন একজন আইনজীবীকে দিনে দুপুরে হত্যা করেছে, কালকে তারা মাদ্রাসা মসজিদে হামলা করতে দ্বিধা করবে না। মসজিদেও তারা হামলা করেছে। আমি সরকারকে বলতে চাই, আমাদের কোন দল না থাকলেও দল তৈরি করে নিষিদ্ধ ঘোষণা করেছ, আর ইসকন দেশে প্রকাশ্যে জনগণকে হত্যা করছে, সন্ত্রাসী কাজ চালাচ্ছে। অবিলম্বে ইসকন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم ولا من نصرهم. हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया. अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे. सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे. इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे. খুলনার প্রাণ কেন্দ্র লবণচড়া যুব ঐক্যের উদ্যোগে অদ্য 1 ডিসেম্বর 24 সিরাত মাহফিল ও দোয়ার সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এক কঠিন মুহূর্তে মুসলিম উম্মার এক ক্রান্তি লগ্নে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে
যখন পৃথিবীর সকল কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিভাবে মুসলিম উম্মাহকে পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলা যায়, যার কারণে যুগ যুগ ধরে ফিলিস্তিনি মুসলিমদেরকে পাখির মতো গুলি করা, হত্যা করা হচ্ছিল। নিচের থেকে ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমান হামলা করে ফিলিস্তিনিদের বাড়ি ঘরগুলো পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। উইগুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আরাকানের মুসলিমদেরকে, যুবকদের হত্যা করে, বুড়োদেরকে, নারীদেরকে, শিশুদেরকে, লক্ষ লক্ষ লোকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের তৌহিদি জনতার উপরে এক চরম ক্ষুধার্ত শকুনিকে পাঠানো হয়েছিল। এদেশ থেকে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় সেজন্য নীল নকশা করা হয়েছিল ভারত থেকে, যার কারণে ইংরেজরা যেরকম পরিকল্পনা করেছিল, যখন তারা ভারতবর্ষ দখল করেছিল তখন এদেশের দালালদের কাছে পরামর্শ চেয়েছিল, আমরা ভারত দখল করেছি, বলো কি করে আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে। ভারতের দালালেরা তখন পরামর্শ দিয়েছিল, এদেশে তোমাদের একমাত্র শত্রু, চরম শত্রু, পরম শত্রু, শুধুমাত্র শত্রু মুসলিম উম্মাহ। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি এই ভারতবর্ষে মাথা উঁচু করে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইংরেজরা ভারতবর্ষে স্থায়ী হতে পারে না। এরপরই শুরু হলো ইসলাম এবং মুসলিমদের ধ্বংস করার চক্রান্ত। ডক্টর টমসন লিখেছেন, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত ট্রাঙ্ক রোডের দুধ আসে, দুপাশে বিশাল বিশাল যে গাছগুলো রয়েছে, এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে আন্দামান দ্বীপে নিক্ষেপ করা হয়েছিল, আলেমদেরকে হত্যা করা হয়েছিল, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার রাস্তা বানানো হয়েছিল, ৩ লক্ষ কোরআনে কারিমকে দিল্লি মসজিদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, ভারতবর্ষের মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার একর জমি ছিল, সব জমিগুলোর অক্ষ সম্পত্তি বাতিল করে দিয়ে হিন্দু দাতাদেরকে জমিদারি করে দেওয়া হয়েছিল।